আমরা এনসিপি আমাদের ময়মনসিংহে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা আশা করব যে এখানে যে রাজনৈতিক সহনশীলতা যেটা রয়েছে সেটা বজায় রাখতে তারা তৎপর হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বহুমতের রাজনীতি, বহু পথের রাজনীতি বিএনপির হাত ধরেই বাংলাদেশে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এসেছে। আমরা ওটাকে লালন করতে চাই। তবে রাজনীতিতে অশোভন আচরণ, অশ্লীল বাক্য এবং কারো চরিত্র হনন করা এটা রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত নয়। আমরা সকলের কাছে অনুরোধ করব যে রাজনীতির মাঠে এসে রাজনীতির খেলোয়াড় হিসাবে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে রাজনীতির যে আমার শিষ্টাচার সেটা আমার মধ্যে ধারণ করতে হবে এবং অপরের প্রতি সম্মান রেখেই আমার বক্তব্যটা সেখানে উপস্থাপন করতে হবে শালীনতার সাথে। এবং সেটা যদি শালীনতা বিবর্জিত হয় তখনই কিন্তু সংঘাত এবং সংঘর্ষ এবং একটা উস্কানি সেখানে কিন্তু নিহিত থাকে, যেটা আমরা কয়েকদিন আগে দেখেছি। তো আমরা চাই না আমাদের এই শান্তির জনপদ ময়মনসিংহে সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক। জানেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি হচ্ছে, সেই বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে 36 দিনের আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম। আপনারা দেখেছেন যে গত 1 জুলাই ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে, গুম খুনের শিকার পরিবারবর্গকে সাথে নিয়ে আমরা কিন্তু সেদিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সাফল্যজনকভাবে করেছি। কিন্তু মাঝখানে আপনারা জানেন যে এই মাইলস্টোন স্কুলে আপনার এই মর্মান্তিক যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ফলে আমাদের কিছু কর্মসূচি মানে আমরা ছন্দপতন ঘটিয়ে আমরা কয়েকদিন আমরা বিরতি দিয়েছিলাম। আজ থেকে আবার আমরা নতুনভাবে বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন এবং গণসংগীতের মধ্য দিয়ে আমাদের সেই কর্মসূচি আমরা পালন করছি। গ্রাফিতি বিশেষ করে এটা হলো আমার মানে কোনো দেওয়ালে কিংবা কোনো একটা পাত্রে আমার নিজের অভিব্যক্তি, রাজনৈতিক অভিব্যক্তি বা আমার যে সামাজিক যে বার্তা সেটাকে আমি পৌঁছাতে পারি। তো সেটার মধ্য দিয়ে একটা মুক্ত চিন্তার যে একটা বহিঃপ্রকাশ ঘটে, যেটা ছিল আমাদের সেই গণ অভ্যুত্থানের মূল একটা লক্ষ্য। সেই মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই আজকে কিন্তু আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে এই গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি আমরা নিয়েছি। সাথে সাথে আজকে ময়মনসিংহ টাউন হলে আমাদের বিকাল থেকে গণসঙ্গীত হবে, যে গণসঙ্গীতগুলো মহান মুক্তিযুদ্ধ কিংবা 90-এর গণ অভ্যুত্থান কিংবা 24-এর গণ অভ্যুত্থানে আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, সেই গণসঙ্গীতগুলো আমরা সেখানে পরিবেশন করব। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থানকে আমরা বুকে ধারণ করি। 71-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস, 90-এর যে গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান এটা আমার অহংকার, আমার মানে চেতনা। সেই চেতনাগুলোকে ধারণ করে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাই, যেটা হবে বৈষম্যবিহীন, যেটা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রের বাংলাদেশ, যেটা আমার মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এবং 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমরা এই জুলাই আগস্ট মাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শোক এবং আনন্দের যে আবহ সেটাকে সংমিশ্রণ ঘটিয়ে আমরা আমাদের কর্মসূচিটা পালন করছি। আমাদের বুকের উপর থেকে ফ্যাসিবাদের জগদ্দল পাথর হয়তো 1 বছর আগে নেমে গেছে। আমরা হয়তো মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি। আমাদের সেই 5ই আগস্ট হয়তো আমরা সেই গণ অভ্যুত্থানের বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে বিজয় সেটাকে আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু সেই অর্জনটা ছিল আংশিক। সেই পরিপূর্ণ বিজয় তখনই হবে যখন আমরা দেশে আমাদের বহু আকাঙ্ক্ষিত যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনতে পারবো এবং জনগণের শাসন যখন আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে পারবো, এর মধ্য দিয়ে কিন্তু আমরা পরিপূর্ণ বিজয়টা অর্জন করতে পারবো। গত 1 বছর আসলে একটা দীর্ঘ সময়, আমরা নিজেরাও ভাবি নেই যে এত সময় লেগে যাবে, কিন্তু যেভাবেই হোক সময়টা লেগেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা জেনেছি খুব দ্রুতই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটি নতুন তারিখ ঘোষণা করবে এবং ওনারা ডিসেম্বরের মধ্যেই এই প্রশাসনকে নির্বাচনমুখী বা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সেই থেকে আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই বাংলাদেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে জনপ্রতিনিধিত্বশীল সংসদ পাবো বা সরকার পাবো, সেই সংসদ এবং সরকার মধ্য দিয়েই আমরা এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে দিয়ে যেতে পারবো।